হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন রাত 9টা বেজে গেছে, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না, তার কারণ আমি রেগুলারলি একদম পারফেক্ট টাইমে ব্লগ স্টার্ট করতে পারছি না। তার কারণ একটাই, তোমরা আশা করি বুঝবে। তো ওই কারণে আমি যখন স্টার্ট করতে পারছি তখন স্টার্ট করছি, মানে ভিডিও করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা, আমার না, তোমরা ফ্যানটা দেখবে, জাস্ট তারও দেখাচ্ছি, ওয়েট। এই ফ্যানটা দেখতে পাচ্ছ? ফ্যানটার হচ্ছে সব থেকে বেশি পরিমাণে যে স্পিডটা হয়, লাস্ট স্পিড হচ্ছে এইটাই। তো দেখতে পাচ্ছ কতটা আস্তে চলছে? অনেক আস্তে চলছে, ঠিক আছে? এত গরমের সময় এবার হয়তো কারোর কাশি হচ্ছে বা শরীর খারাপ, সেহেতু তো আমরা এসি চালাতে পারবো না, ঠান্ডা লেগে যাবে অনেক বেশি। যেহেতু এসি ঠান্ডা হয়ে যায়, অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, তো ফ্যান কমসে কম তো চালিয়ে রাখতে হবে। এই ফ্যানে যদি মানে কেউ থাকে না, তার দম বন্ধ হয়ে ওখানেই শেষ হয়ে যাবে। এত বেশি গরম, আর সহজে এসি ফটফট করে চালাতেও পারছি না, আর এইদিকে ফ্যানের এই অবস্থা। তো আজ আব্বুকে বললাম, কোনো কথা আমি শুনতে চাই না, আমাকে এক্ষুনি একটা ফ্যান দাও, দিতেই হবে। অনেক দিন থেকেই আমাদের কথা হচ্ছিল। তো বললো ঠিক আছে, এই ফ্যানটার ব্যাটারিটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এইদিকে লাগিয়ে দেবে, আর ওখানে একটা ফ্যান, এই যে যেখানটা দোলনা লাগানো ছিল, ওই যে দেখতে পাচ্ছ দই টাঙানো, ওইখানটায় ওই ফ্যানটা লাগিয়ে দেবে। এই জায়গাটায় ওই ফ্যানটা লাগিয়ে দেবে, ব্যাটারি চেঞ্জ করে। আর যেখানে ওই ফ্যানটা ঘুরছে ওইখানে একটা নতুন ফ্যান আজকে কিনে আনতে বলেছি। গেছে, জিমে গেছিলো, জিম থেকে বাড়িতে এসেছিলো, আবার এসে আবার একটু খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে আবার গেছে ফ্যান আনতে। তো দেখা যাক কেমন টাইপের ফ্যান নিয়ে আসে। ফ্যান কিনে নিয়ে চলেও এসছে, এই দেখো এই ফ্যানটা নিয়েছে। এই কালারটা না, এই সেম ফ্যান, কালার আলাদা, লাইট কালার নিয়েছে। কি কালার আছে এখানে, সেই কালারটা দেওয়া নেই, যখন ফিটিংস হবে তখন দেখাবো। আজকে ফিটিংস হয়ে যেত, কিন্তু সে মিস্ত্রি আসছে না, কালকে ফিটিংস করতে হবে। তো ফ্যান তো কাল সকালে লাগানো হবে, সকালে কি দুপুরে যখন লাগানো হবে ফিটিংস হবে, তোমাদের তখন দেখাবো। তো ওই ফ্যানটা ওখানে রাখা আছে। আর আমার এই রুমের হাল এইরকম, এই যে আমার রুমের হাল। রুমটাকে গুছাবো, আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, খালি রুমটাকে ক্লিন করবো, করে নিয়ে ঘুমাবো। তারপর আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব। তো তোমরা দেখতে থাকো। কালকে তো আর ফ্যান লাগানো হলো না, তোমাদের বললাম মিস্ত্রি আসতে পারেনি, তো বললো আজকে ফ্যান লাগানো হবে। এবার কি হয়েছে মেন ব্যাপারটা, ফ্যানটা যখন লাগাতে যাচ্ছে, মানে যে মিস্ত্রি এসেছিলো সে বলছে যে এই ফ্যানটার স্পিড বেশি হবে না। তো স্পিড যেহেতু কম, তো আমার তো মেন স্পিড চাই না, ওই কারণে আমি বললাম যে ফ্যানটা চেঞ্জ করে নিয়ে এসো। তো ফ্যান চেঞ্জ করে নিয়ে আসতে গেছে, যে দোকান থেকে ফ্যান নিয়েছিল সেখানেই চেঞ্জ করবে, সেখানে চেঞ্জ করে আনতে গেছে। আর একটাই ফ্যান ছিল, এটা আমাদের পছন্দ হয়েছে, সেই ফ্যানটার আবার কালার ভালো নেই, ব্রাউন টাইপের কালার, তো ওটা নিয়ে এসছে, আমার তো একদম পছন্দ হয়নি। তো কী করবো, সেই দোকানদার বললো যে 2 দিন পর নাকি ভালো নতুন মানে নতুন ফ্যান আসবে। তো আমরা ওই ফ্যানটা বললাম নেব না, বৃহস্পতিবার এলে, বৃহস্পতিবারে কালার দিয়ে দিয়েছি, বৃহস্পতিবার ওই কালারটা নিয়ে এলে ফ্যানটা লাগানো হবে। তো এখন আর ফ্যান লাগানো হলো না, এখন 2 দিন এইভাবেই থাকতে হবে। আর এইদিকে এইগুলো নিয়ে এসছে, এই হুক নিয়ে আসতে বলছিলাম, আর এই দড়িটা, এগুলো অ্যাকচুয়ালি আমার এই বারান্দা আছে, ব্যালকনিতে লাগাতে হবে ট্রান্সপারেন্ট দড়িটা, কারণ এখানে কাপড় মেলা হবে, এখানে প্রচণ্ড রোদ আসে, প্রচুর পরিমাণে রোদ আসে, তোমরা দেখেছো হয়তো। এখানে কাপড় মেলে দিলে শুকিয়ে যাবে, বর্ষাকালে এখন তো অনেক জায়গা লাগবে, তাই না? চারিদিক এখন কাপড় মেলা ভর্তি, তো ওই জন্য বললাম যে ব্যালকনিতে ব্যবস্থা করে দাও, ব্যালকনিতেও কাপড় মেলবো, তাহলে শুকাবে। আর এই দিকে চলছিল আমার জায়ের রুমের কাজ, মানে তোমরা তো আমার যারা রেগুলার ভিউয়ার তারা তো জানবে যে আমার জায়ের রুমে একটা ব্যালকনিতে, মানে ব্যালকনির কাছে ওটা একটা বাথরুম বানানো হচ্ছে, বাথরুম কাম টয়লেট। তো ওখানের কাজ চলছে, তো কতটা কি কাজ হয়েছে তোমাদের দেখানোর জন্যই নিয়ে এসেছি। তো এখন অনেকটাই কাজ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, হয়তো 4-5 দিন কাজ হলে কমপ্লিট হয়ে যাবে। এখন টাইলসের কাজ চলছে, টাইলসের কাজটা মানে প্রায় 3-4 দিন থেকে চলছে। এরপরে কিছু ইলেকট্রিকেরও কাজ আছে, তারপরে কিছু ফিটিংসের কাজ আছে, হলে হয়ে যাবে। আজকে লাঞ্চ করিয়ে দিয়ে একবারে আমি চান টান করে লাঞ্চ করে চলে এসেছিলাম। চুলটা এখনও খোলা হয়নি, চুলটা খুলতে হবে। তো
আর আয়াত এখানে এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। এই দেখো, ঘুমাবে না, কোনো মতেই ঘুমাবে না। ওকে একটু বলছি ঘুমিয়ে যাও, ওর আব্বু মিল্ক আনতে গেছে, একটু মিল্ক খেয়ে যদি ঘুম পাড়াতে পারি দেখি। আর একটু যদি না ঘুমায় সারা সন্ধ্যে আবার পেরেশান করবে ঘুমানোর জন্য। তার থেকে ভালো এখনই একটু ঘুম পাড়িয়ে দেবো, দেখি 1-2 ঘন্টা ঘুমালে ঠিক হয়ে যাবে। এইদিকে সন্ধ্যাবেলা একটু ভাত ভাজা করতে এসেছিলাম, মা বললো যে ভাত ভাজাটা করে নাও, আর এদিকে দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল রান্না হচ্ছিলো আজ রাতের জন্য। আর এখানে ডাল তো অবশ্যই আছে, এখানে একটু আলু ভাজা আছে, তো এগুলো দিয়ে ডিনার হয়ে যাবে আমাদের। চলো আমি ভাজাটা কমপ্লিট করে নিই। মা বললো ভাত কিছুটা ভেজে নাও, যে খায় সে খেয়ে নেবে, আর বাকি যারা সাদা ভাত খেতে চাইবে তারা সাদা ভাত খেয়ে নেবে। পিলারের সঙ্গে এদিক ওদিকে একটা করে লাগালাম, আর এইদিকে মানে অনেক ছাড়াছাড়ি হয়তো দুটো লাগানো যাবে, জানি বাবা। লাস্টে কেউ আনন্দে এসে বলবে কোথায়, না আনন্দে না, যে ড্রিল করতে আসবে সে বলবে কোথায় ড্রিলটা করবো, কোথায় একদিকে করে আর একদিকে জায়গা করবো। আর বানের দিক খাই থাকতো না, তাহলে লাগিয়ে দিতে বলতাম, খালি এখন কি করে করবে, যখন না কাজ শেষ হয় সে ফাল বানও করতে পারে। এবার আমি একটু বেশি বলছি বলে কাপড় শুকায় না, সেকেন্ডের কাছে ড্রিল মেশিন নেই। হ্যাঁ, সেকেন্ডের কাছেও আছে, সেকেন্ডের কাছে। সন্ধ্যাবেলা সকলের তো চা খাওয়া হয়ে গেছিলো, আয়াত এখানে বসে বসে একটু বিস্কিট খাচ্ছিল, আর ওর খাবার খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার ব্যালকনিতে আমি কাপড় মেলার জন্য এখানে হুক লাগাতে বলছিলাম, তো এখানে ড্রিল করে এখন সন্ধ্যাবেলা হুক লাগাচ্ছে। এই যে এখানে এমার্জেন্সি লাইট দিয়েছে, কারণ আমার ব্যালকনিতে যে লাইট ছিল, এই যে আমার ব্যালকনিতে এখানে লাইট ছিল এই 3টে পরপর, এই লাইটটা হঠাৎ করে ইলেকট্রিক চলে গেছে, হঠাৎ করে বিদ্যুৎ চমকে ফেটে গেছে ফিউজ হয়ে গিয়ে। আর এখানে ইমার্জেন্সিটা এইভাবে লাগিয়ে কাজ করছিল, তারা ড্রিল করে দিয়ে চলে গেছে। এখন এই দড়িটা বাঁধা হচ্ছে, এই দড়িটা বাঁধা হচ্ছে। কিভাবে বাঁধছো তুমি? এরকম বাঁধছো কেন? এই দড়ি যদি এরকম বাঁধো, অন্যটা কি করে বাঁধবে? ওদিকে পিলারে বাঁধা হচ্ছে, ওদিকে তো ওয়াল নেই, ওই পিলারে করতে হচ্ছে। এদিকে এসো, ডিনার করবে, এসো তাড়াতাড়ি এসো। এই দেখো ইঞ্জেকশন দেখবে, ইঞ্জেকশন দেখবে, এই দেখো ইঞ্জেকশন দেখছো, ফুটিয়ে দেবো এক্ষুনি, এসো। তোমরা তো দেখলে যে কত রকম করে আজকে ভাত খাওয়ালাম, মানে এত পেরেশান করে দিচ্ছিল, অনেকটা টাইম লেগেছে ভাত খাওয়াতে। সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি সবাই শুয়েও পড়েছে, খালি আমি একা বাকি। আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। এই যে এই ভাতটা তো ভাজা করেছিলাম, আর আলু ভাজা, আর ডিমের ঝোল হয়েছিল, ঝোলটা নিয়ে খালি ডিমটা নিয়েছি, কারণ শুকনো শুকনো খাবো আর কি। আর এখানে একটু স্যালাডও আছে, তো খেয়ে নেব। আর এই যে সবাই শুয়ে পড়েছে, কেউ নেই, সবাই দরজা লাগিয়ে শুয়ে পড়েছে, খালি আমি একা আছি। চলো ঝটপট ডিনারটা করে নিই।
সব কাপড়গুলোকে আয়াতের এইভাবে মেলে দিয়েছি, পুরো একটা দড়িতে হয়ে গেছে। আর এইদিকে আমি নোমানের ব্যালকনি থেকে দেখছিলাম যে ভিউটা কত দারুণ লাগছে, ওই কারণেই ক্যামেরায় নিয়েছি। আর এইখানে অনেক গাছ দেখতে পাচ্ছি, এখানে আমাদের আম গাছে প্রচণ্ড অনেক বেশি আম হয়েছে, দুবার আম পেড়ে খাওয়াও হয়ে গেছে। এত টেস্ট ভালো আমটার, বেশ ভালো। আরও কিছু গাছ লাগাতে হবে ভাবছি, মাকেও বলছিলাম যে কিছুটা গাছ লাগিয়ে। আর এখানে তো পেয়ারা পাচ্ছিল দুপুরের দিকে, পেয়ারা গাছে মানে প্রচণ্ড রূপে পেয়ারা হয়েছিল, কয়েকবার পেয়ারা পেড়ে খাওয়াও হয়ে গেছে। এত টেস্টি, মানে এত ছোট ছোট পেয়ারা অথচ এত মিষ্টি, খুবই মানে খেতে ভালো লাগে, ওই জন্য পারতে বলা হয়েছিল। তো কয়েকদিন আগে তোমরা তো দেখলে আমি একটু বাইরে গিয়েছিলাম, মানে আয়াতকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম। আর আমার যে পিস ছিল, মানে সালোয়ার কামিজ বানানোর জন্য যে পিস আমি রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে 2টো পিস অলরেডি বানাতে দিয়ে বানানো হয়েও গেছিলো, নিয়ে চলে এসেছি। তো আমি দেখছিলাম যে আলমারিতে আমার কটা পিস বেঁচে আছে, তো এখনও আছে কয়েকটা, 3-4টের মতো। তো ভাবলাম যে ওই পিসগুলোকে বানাতে দিয়ে দেব। তো দেখছিলাম, আর এই যে পিসগুলোকে একটু মানে ওর সঙ্গে যে দুপাট্টা আছে ওগুলোকে সরিয়ে রাখছিলাম, রেখে আর পিসগুলো এক জায়গায় ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, যাতে একটা প্যাকেটে করে আমি নিয়ে চলে যেতে পারি, মানে যে কোনো একদিন হয়তো আমি বেরোতে পারি, বেরিয়ে নিয়ে চলে যাব। তো এই যে গ্রিন কালার পিসটা দেখছো, এর যে ওড়নাটা মানে দুপাট্টাটা দেখছো, এর কোয়ালিটিটা অনেকই খারাপ ছিল, মানে খুব একটা ভালো না, সিল্ক টাইপের কেমন। আর এই যে পিসটা দেখছো, এটা বেশ ভালো আছে, পিওর কটনের মধ্যে আমি পরে নিতে পারবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।